আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কারা? তিনটি গুণে গুণান্বিত যারা ঈমানদার তারা। তার মানে তিনটি গুণ আপনার আমার মধ্যে থাকতে হবে। টুপি থাকলে ঈমানদার নয়, জুব্বা পরলে ঈমানদার হওয়া যায় না, ভালো কথা বললে ঈমানদার হওয়া যায় না, হজ করে আসলে ঈমানদার হওয়া যায় না, মানুষকে দান করলে ঈমানদার হওয়া যায় না, ওয়াজ করলে ঈমানদার হওয়া যায় না, ওয়াজ যারা করায় এরাও কিন্তু ঈমানদার হওয়া যায় না। যার মধ্যে তিনটি গুণ থাকবে এই ব্যক্তি হচ্ছে ঈমানদার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হো ঈমানওয়ালারা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহ বলেন। তারা ঈমানদার কারা? তিনটি গুণে গুণান্বিত যারা। এক নম্বর গুণ হচ্ছে মুখের, এক নম্বর গুণ হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি কি বিশ্বাস করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ একক, তার কোনো শরীক নেই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন রাজার রাজা, তার কাছে ক্ষমতা আছে, তিনি সব চাইতে ক্ষমতাবান। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিনি হচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বিশ্বাস করতে হবে তিনি সব কিছু করতে পারেন। তিনি রাতকে দিন বানাইতে পারেন, দিনকে রাত বানাইতে পারেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আফজাল মানে উত্তম, মানে সবচাইতে ভালো, সবচাইতে দামি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, এই জিকির সব চাইতে উত্তম জিকির। কেউ যদি জিকির করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জিকির করবে আল্লাহ রব্বুল আলামিন তার কলবের ভেতরে শান্তি দিয়ে দেবে। শান্তি কেমন একটা জিনিস আপনারা অবশ্যই কিন্তু বুঝে পান। অনেক মানুষের টাকা আছে কিন্তু ঘুম নাই। ঘুম যদি না থাকে মনের মধ্যে শান্তি হয়? শান্তি কখনোই হয় না। টাকা থাকতে পারে কিন্তু ঘুম নাই। অনেক মানুষ দেখবেন যে ঘুমের ট্যাবলেট খায় ঘুম পারে। জোরে বলেন ঠিক কিনা? ঘুম নাই। ঘুম হচ্ছে আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। ঘুম একটা শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো জিনিস আপনাকে আমাকে দান করেছে, এই যে ঘুম বড় একটা নিয়ামত।
ঘুম পারলে একটা তৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। ঘুম পারলে প্রত্যেকটা মানুষের শরীরে চার্জ হয়ে যায়। তার মানে সারাদিনে মানুষ চলবে, কোনো ক্লান্তি হবে না। সুবহানাল্লাহ বলেন। ব্যাটারির চার্জ যখন শেষ হয়ে যায় চার্জে লাগিয়ে দেয়, কারণ হলো সে সারাদিন চলবে, তার চার্জের প্রয়োজন আছে। এই জন্য মানুষ সারাদিন চলবে এবং সারাদিন চলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা রাত দিয়েছেন। এই রাতের বেলা শুইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো শরীরটাকে আমি চার্জ করিয়া দেব। সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন যে ঘুম নাই, তার মানে শান্তি নাই। ঘুম একটা শান্তি। এই জন্য ঘুম যে ব্যক্তি যত পারবে মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, এমন একটা শান্তি ফিল করবে, ওই শান্তি পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। এই জন্য অনেক বড় লোক দেখবেন টাকা আছে কিন্তু ঘুম নাই। অনেক গরিব মানুষ দেখবেন আল্লাহ পাকের জিকির করে, সারাদিন কাজ করে, সারাদিন মানুষের কামলা করে, সারাদিন আল্লাহ পাকের জিকিরও করে, কিন্তু বড় লোক মানুষ আপনারা চায় থেকে দেখবেন টাকা হলে তারা আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ বলে তুই আমাকে ভুলবি, আমি তোকে ভুলবো। যত প্রকার কষ্ট আছে তোকে আমি কষ্ট দেব। এই জন্য জিকির করলে অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করে। জিকিরের অনেক ফায়দা আছে, অনেকগুলো ফজিলত আছে। আল্লাহ রাসূল বলেন শেষ ভালো তার, সব ভালো তার। শেষ সময় যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি যদি কালিমাটা পাঠ করে মৃত্যুর সময়, তাহলে ঈমান নিয়ে সে ব্যক্তি কবরে গেল। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় যদি কালিমার দরকার হয়, তাহলে মৃত্যুর আগেই কালিমা বেশি বেশি করে মহব্বত করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে। অনেক মানুষ দেখবেন বোঝার বয়স থেকে বেরি খাওয়া শুরু করে। জোরে বলেন কি খাওয়া? বেরি খাওয়া শুরু করে, মৃত্যুর সময় বেরির কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? কারণ সারা জীবন তার বেরির সাথে মহব্বত, সারা জীবন সিগারেটের সাথে মহব্বত। মৃত্যুর সময় বলে বেরি দাও। এরকম মৃত্যুর সময় অনেক মানুষ অনেক মানুষের কথা বলে যে আমি সন্তানকে দেখব, আমি অমুক আত্মীয় স্বজনকে আমি দেখব, আমার ছোট সন্তান, আমার বড় সন্তান, আমার মেজো সন্তান, আমার মেয়েকে নিয়ে আসো, আমি তাদেরকে দেখব না। মৃত্যুর সময় বারবার জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় গ্রামের লোকেরা বলে লোককে জিকির করাও, কালিমা পড়াও। সারা পৃথিবীর মানুষ নিয়ে এসে যদি তাকে এইরকম করে জিকির করায়, সে ব্যক্তির মুখ দিয়ে কখনো জিকির বাই হবে না। তার কারণ হলো সারা জীবন ব্যক্তি জিকিরের বিপক্ষে ছিল। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য মহব্বত করতে হবে। অনেক মানুষ দেখবেন মহব্বতের জ্বালায়, যারা কন্ট্রাক্টারি করে মহব্বতের জ্বালায় ঘুমের ভেতরে দেখবেন বলবে গাইবান্ধা থেকে শুরু করে, গাইবান্ধা থেকে যখন প্যাসেঞ্জার তুলবে বলে বগুড়া বগুড়া বগুড়া। সারা জীবন এই ব্যক্তিটা কন্ট্রাক্টারি করে, তার মানে মহব্বত হয়ে গেছে। সারা জীবন একই কথা উচ্চারণ করে, ঘুমের ভেতরেও করে। ধরে বলেন ঠিক কিনা? এরকম মহব্বত করতে হবে। কিসের মহব্বত? আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ তাআলাকে পাওয়ার মহব্বত হলো যে ব্যক্তি যত জিকির করবে সে ব্যক্তি আল্লাহ তাআলার তত নিকটে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কে যদি জমিন থেকে জিকির করে 7টা আসমান খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোনো পর্দা থাকে না।
এত বড় একটা দামি, কোনো প্রকার পর্দা থাকবে না। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি জিকির নিয়ে যদি কেউ কবরে যায়, মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাহলে বলতেছিলাম, জিকির করলে শান্তি দেবে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি যত জিকির করবে, শান্তি এমন একটা আল্লাহ তাআলার নিয়ামত, ঘুম আল্লাহ তাআলার এমন একটা নিয়ামত। বলতেছিলাম ঘুম, অনেক মানুষের টাকা আছে কিন্তু ঘুম নাই, ঘুমের বড়ি খায় কিন্তু ঘুম পেতে হয়। তাহলে কি শান্তি থাকে? কখনোই শান্তি থাকে না। অনেক মানুষের ঘরের ভেতরে এসি আছে কিন্তু ঘুম ধরে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বড় বড় নিয়ামত গুলো ছিনিয়ে নেবে, তার মানে কারণ এই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছে, আল্লাহ তাকে ভুলে যাবেন। দুনিয়াতে যদি আল্লাহ ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরেও ভুলে যাবেন। জোরে কোথায় ভুলে যাবেন? কবরেও ভুলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার আমার মহব্বত যদি দুনিয়ার সঙ্গে হয়, তাহলে আপনার আমার মহব্বত দুনিয়ার সঙ্গে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মহব্বত করতে হবে আল্লাহ তাআলার সঙ্গে, মহব্বত বাড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কে যদি আমরা যত ভালোবাসবো, যত জিকির করব, আল্লাহ তাআলা তত আগবেন, আল্লাহ তাআলা তত ভালোবাসবেন। আপনি দুনিয়ার মানুষকে আপনি ডাকবেন, মাকে ডাকবেন 1 থেকে 2 বার 3 বার, মা আগ হয়ে যায়। বাবাকে ডাকবেন, বাবা আগ হয়ে যায়। এক মিম্বরের কাছে যদি 2 বার 4 বার যান, মিম্বার পর্যন্ত রাগ হয়ে যায়, চেয়ারম্যান রাগ হয়ে যায়। বারবার যদি আপনি একটা জিনিস বলেন, তারা কিন্তু রাগ হয়ে যায় বারবার ডাকলে। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমাকে যত ডাকবি, আমি আল্লাহ তত খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কারা? 3টি গুণে গুণান্বিত যারা ঈমানদার তারা। তার মানে 3টি গুণ আপনার আমার মধ্যে থাকতে হবে। টুপি থাকলে ঈমানদার নয়, জুব্বা পরলে ঈমানদার হওয়া যায় না, ভালো কথা বললে ঈমানদার হওয়া যায় না, হজ করে আসলে ঈমানদার হওয়া যায় না, মানুষকে দান করলে ঈমানদার হওয়া যায় না, ওয়াজ করলে ঈমানদার হওয়া যায় না, ওয়াজ যারা করায় এরাও কিন্তু ঈমানদার হওয়া যায় না। যার মধ্যে 3টি গুণ থাকবে, এই ব্যক্তি হচ্ছে ঈমানদার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হো ঈমানওয়ালারা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহ বলেন। তারা ঈমানদার কারা? 3টি গুণে গুণান্বিত যারা। 1 নম্বর গুণ হচ্ছে মুখের, 1 নম্বর গুণ হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি কি বিশ্বাস করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ একক, তার কোনো শরীক নেই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله أكبر বলেন তিনি হচ্ছেন রাজার রাজা তার কাছে ক্ষমতা আছে তিনি সব চাইতে ক্ষমতাবান হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহু আলা কুল্লি শাইইন কদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তিনি হচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বিশ্বাস করতে হবে তিনি সব কিছু করতে পারেন তিনি রাতকে দিন বানাইতে পারেন দিনকে রাত বানাইতে পারেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এক নম্বর পয়েন্ট হলো এক নম্বর পয়েন্ট আমানতু বিল্লাহ ঈমান বলে আমরা দাবি করি 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু ঈমানদার হওয়া যাবে না ঈমান আনার পয়েন্ট আমি আপনাদের সামনে বলতেছি এই কয়টা জিনিসের উপর যদি কোনো মানুষ বিশ্বাস স্থাপন করতে পারে তাহলে এই মানুষটা হচ্ছে ঈমানদার সুবহানাল্লাহ বলেন তাহলে এক নম্বর বিষয় হলো আমানতু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনতে হবে জোরে বলেন কার উপরে ঈমান মানে বিশ্বাস ইনি আমাদের প্রভু মালিকি ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন কিয়ামতের দিনের মালিক আল্লাহু আকবার বলেন আর রহমান যিনি হচ্ছেন দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এক নম্বর পয়েন্ট হলো না দেখে বিশ্বাস করা আমরা আল্লাহ তাআলাকে দেখিনি না দেখে বিশ্বাস করতে হবে কোনো মানুষ যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস যদি না করতে পারে তাহলে এই মানুষটা কখনো ঈমানদার হতে পারবে না তাহলে এক নম্বর পয়েন্ট হলো ঈমানদার হতে হলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে জোরে বলেন কাকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে এবার বলা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো মালাইকাত মানে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলন ডিলন টিলন অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন বানাইছেন এই ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যে ফেরেশতা আছে আল্লাহু আকবার বলেন আমরা এখানে বসে আছি الذين يذكرون الله تعالى الذين من যারা يذكرون الله تعالى যারা আল্লাহ তাআলার জিকির করে ইল্লা হাফাতুহুমুল মালাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় ফেরেশতা দ্বারা বেষ্টনী করে রাখে সুবহানাল্লাহ আজকের যে জায়গাটা এই সাউন্ড কমে দেন না শব্দ হচ্ছে না দেখেন আজকের যে জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সুন্দর করিয়া বেষ্টনী করে রেখেছে সুবহানাল্লাহ বলেন তারা দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এক নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে দ্বিতীয় নম্বর হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে জোরে বলেন কাকে ফেরেশতাদেরকে দেখা যায় না কিন্তু এমন একটা সময় আসবে প্রত্যেকটা মানুষ একটা ফেরেশতাকে দেখতে পারবে যার নাম হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম যার নাম কি হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম কে দেখবে এক সময় কোন সময় মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ দেখবে দেখার পর কিছু কিছু মানুষের চক্ষু ঘুরে যাবে চক্ষু উল্টে যাবে খাট ভাঙবে বালু ছিঁড়ে ফেল দিবে ল্যাব ছিঁড়ে ফেল দিবে কারণটা হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম জমিন থেকে আসমান পর্যন্ত চেহারা হবে
যারা নেককার হবে এরা আজরাইলকে দেখে কখনো ভয় পাবে না, এরা কখনো দুশ্চিন্তা করবে না, কোনো কিছুই মনের মধ্যে ফিলিংস করবে না। হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম প্রত্যেকটা মানুষের জান কবজ করবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে আজরাইল আলাইহিস সালাতু সালাম এমন একটা সময় আসবে, এই সময় সবার সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম সাক্ষাৎ করবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম কাউকে কোনো সময় দিবেন না। আপনার নাম শুনেছেন সাদ্দাত, বড় গাদ্দার ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। তিনি সব কিছু বানাইছেন, তিনি বেহেশত বানাইছেন। বেহেশত বানানোর পর যখন বেহেশতের মধ্যে প্রবেশ করবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম যুবকের বেশ ধরে, ধরে বলেন কিসের বেশ ধরে? যুবক না বৃদ্ধার বেশ ধরে, মানে বুড়ো বৃদ্ধা, বয়স হয়ে গেছে বৃদ্ধা মানুষ ডাকে সাদ্দাতকে, সাদ্দাত শোনো, তোমার সঙ্গে কিছু কথা আছে। সাদ্দাত বলে তোমার সঙ্গে কথা বলার আমার সময় নাই। এরকম কিছু কিছু মুরব্বী যদি যুবকদেরকে ডাকে, তারা বলে তোমার কথা শোনার আমার টাইম নাই, আছে কি নাই জোরে বলেন। এবার বিরুদ্ধ বলতেছে, আবার বলতেছে সাদ্দাত শোনো, তোমার সঙ্গে কিছু কথা আছে। সাদ্দাত তিনি তো একদিকে বড় লোক, একদিকে জান্নাত বানাইছে, মনের মধ্যে অহংকারী প্রবেশ করছে। সাদ্দাত বলতেছে তোমার কথা শোনার আমার কোনো সময় নাই। তৃতীয়বার বলতেছে সাদ্দাত শোনো, আমি দুনিয়ার কোনো বৃদ্ধ মানুষ নই, আমি আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা হযরত আজরাইল। আল্লাহু আকবার বলেন। তার পিলাই চমকে গেছে। সাদ্দাত বলে আমাকে একটা সময় দেন, খালি শুধুমাত্র ঘুরে আসবো। বলতেছে না, বলতেছে কয়েক মিনিট আমাকে সময় দেন। আজরাইল আলাইহিস সালাতু সালাম বলতেছে না, এক সেকেন্ড তোমার কাছে সময় দেওয়া যাবে না। সেকেন্ডের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামের সালাম তার জান কবজ করে নিলেন, সুবহানাল্লাহ বলেন। ওই আজরাইল এমন একটা লোকের কাছে কাছে জান কবজ করার জন্য, ওই লোকটা বাজারে যাইতেছিল। রাস্তার মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামের সঙ্গে দেখা। হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, আমি তোমার জান কবজ করার জন্য এসেছি। আল্লাহর বান্দা বললেন, আজরাইল সবই ঠিক আছে, কিন্তু আমাকে 2টা মিনিট সময় দিতে হবে। আমার ছোট থেকে আসা, যখন আমার জান কবজ করবে আজরাইল, 2টা মিনিট আমি আল্লাহ তাআলার কাছ থেকে সময় নেব। কারণটা হলো আমার জান যেন সিজদার মধ্যে চলে যায়, আমার জান যেন জিকির অবস্থায় চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তোমার বান্দা সময় চায়। আল্লাহ বলে দিয়ে দে, আমার দুনিয়ার কোনো সাধারণ বান্দা নয়, এই বান্দা হচ্ছে জাকিরিন বান্দা। আল্লাহু আকবার বলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম সময় দিলেন। সময় দেওয়ার পর তিনি যখন নামাজ অবস্থায় ছিলেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামকে বলে, ভাই যখন আমি সিজদা অবস্থায় থাকবো, নামাজ অবস্থায় থাকবো, তুমি সঙ্গে সঙ্গে আমার জানটা কবজ করে নিবা। সুবহানাল্লাহ। তার মানে ভালো অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয়, জিকির অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। আল্লাহু আকবার। আপনারা শুনেছেন এমন একটা আল্লাহ তাআলার বান্দা ছিল, 99টা খুন করেছে। জোরে বলেন কয়টা? 99টা খুন করেছে। ভালো হওয়ার জন্য একজন আল্লাহর বান্দার কাছে গেছে। আল্লাহর বান্দার কাছে যাওয়ার পর বলতেছে, ভাই আমি তো অনেক খুন করেছি, আমি ভালো হওয়ার জন্য আমাকে একটা পথ দেখে দেন। আল্লাহর বান্দা বলে, না,
তোমার ভালো হওয়ার মতো কোনো পথ নেই। তাকেও শেষ করে দেয়। 100টা হয়ে গেল। জোরে বলেন কয়টা? 100টা হয়ে গেল। গ্রামের ভেতরে যখন চলে গেল, তার গ্রাম থেকে অন্য গ্রামে গেল। এক আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলো, ভাই আমি ভালো হওয়ার জন্য আল্লাহর রাস্তায় আমি যেতে চাই, আমাকে একটা পথ দেখে দেন। এবার আল্লাহর বান্দা বলল, অমুক গ্রামে যাও, অমুক গ্রামে একটা আল্লাহ তাআলার খাস বান্দা আছে, অবশ্যই তার কাছে গেলে তুমি কোনো না কোনো একটা পথ পাইবা। সুবহানাল্লাহ বলেন। এবার ভালো হওয়ার জন্য তিনি যাইতেছেন। এমন তো সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম তার কাছে উপস্থিত হয়ে গেছে, হাজির হয়ে গেছে। তার জানটা কবজ করছে। জান কবজ করার পর দুই দল ফেরেশতা এসে গেছে। একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নামী। জোরে বলেন কয় দল? দুই দল। একটা হচ্ছে জাহান্নামী ফেরেশতা, তাকে জাহান্নামে নিয়ে যাবে। তার মানে মানুষ খুন করেছে, এই মানুষ খুন করার অপরাধে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর এক দল ফেরেশতা ভালো, তাকে জান্নাতে নিয়ে যাবে। কারণটা কি? অবশ্যই এর মধ্যে কারণ আছে। দুই দল কাঁধে কাঁধে বেঁধে গেছে। এ বলে আমি জাহান্নামে নিয়ে যাব, ও বলে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে ফয়সালা দেয়, ও জিবরাইল যাও, তাদেরকে একটা ফয়সালা দিয়ে দাও। ওই ব্যক্তি যদি ভালোর দিকে যদি বেশি যায়, তাহলে এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। আর যদি খারাপের দিকে যদি বেশি থাকে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আসলে খারাপের দিকে বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর বান্দাকে ভালোর দিকে বেশি নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তার উদ্দেশ্য ছিল হচ্ছে ভালো হওয়া। জোরে বলেন কি হওয়া? ভালো হওয়া। এজন্য চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। কেউ যদি ভালো হওয়ার চেষ্টা করে, মুজাহাদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো বানায় দেবে। আল্লাহু আকবার বলেন। ভালো মন্দ সব কিছু নিজের থেকে, ভালো মন্দ সব কিছু নিজের থেকে হয়ে যায়। আপনি যখন খারাপ কাজ করেন, কে বাধা দেয়? কেউ না। যখন ভালো কাজ করবেন, কেউ বাধা দেয় না। আপনি যদি ভালো করতে পারেন, খারাপও করতে পারেন, সব কিছু আপনার উপরে। এই জন্য ভালো করলে ভালো করার সুযোগ দেবে, খারাপ করলে খারাপ করার সুযোগ দেবে। তার মানে দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। আপনি চুরি করবেন, তাও আল্লাহ কিছু কবে না। আপনি ডাকাতি করবেন, তাও কিছু কবে না। অন্যের হক মানে খাবেন, তাও কিছু কবে না। পরীক্ষার হল, পরীক্ষার হলে ছাত্র ভুল লেখুক আর শুদ্ধ লেখুক, কোনো ছাত্রকে সেখান থেকে তুলে দেওয়া হয় না। ফলাফলের বেলায় দেখা যাবে সে পাস করেছে না ফেল করেছে। ধরে বলেন ঠিক কিনা? আপনি খারাপও করতে পারবেন, ভালোও করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। আমলও করতে পারে, খারাপ আমলও করতে পারে, ভালো আমলও করতে পারে। কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে জান্নাতি না জাহান্নামী। চিন্তা করেছে ভালো হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা খুন করার পরও তাকে জান্নাত দিয়েছে। মনের মধ্যে চিন্তা হয়ে গেছে ভালো হওয়ার জন্য। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা ভালো হওয়ার জন্য আমরা অগ্রসর হব। যদি আমরা ভালো হওয়ার চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা যদি আমরা করতে পারি, এই ভালো আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ সব কিছু করতে পারে, তিনি সব ক্ষমতার উপরে তার ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। একথা বিশ্বাস করতে হবে। কেউ যদি মনে করে আমেরিকার সবচাইতে বড় ক্ষমতা, আমেরিকা যদি সবচাইতে বড় ক্ষমতা হয়, এই আমেরিকায় একটা প্রদেশের লস এজেন্সি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দ্বারা ছারখার করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন।
সারা পৃথিবীর মধ্যে শক্তিধর, ইচ্ছা করলে তারা সমস্ত দেশকে ধ্বংস করে দিতে পারে। এত শক্তিধরের দেশে কেন আগুন লাগে, নিভাইতে পারে না? তার মানে বুঝতে হবে দুনিয়ার সব শক্তি মাকড়াসার মতো, আমার আল্লাহর শক্তি সব চাইতে বড়। আল্লাহু আকবার বলেন। মানুষ বলে অমুক মানুষের এত ক্ষমতা। যদি তোমার ক্ষমতা হয় তাহলে সাপকে দেখে কেন ভয় করো? একটা মাছির কামড় তোমার সহ্য হয় না, মশার কামড় তোমার সহ্য হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশে পোস্টারের মধ্যে লেখা থাকে সমস্ত শক্তির উৎস নাকি জনগণ, সমস্ত শক্তির, সমস্ত ক্ষমতার মালিক নাকি জনগণ। জনগণ যদি ক্ষমতার মালিক হয় কেন মশারি টাঙবে? কিসের ক্ষমতা তোমার? জনগণ যদি ক্ষমতার মালিক হয় সাপকে দেখে কেন ভয় করে? হ্যাঁ, জনগণ যদি ক্ষমতার মালিক হয় তাহলে একজনকে দেখে আর একজন কেন ভয় করে? তাহলে বুঝতে হবে জনগণ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তাহলে এক নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। আমরা আল্লাহ তাআলাকে দেখিনি, না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। দ্বিতীয় নম্বর হলো ফেরেশতা, এই ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। তৃতীয় নম্বর হলো আল্লাহ পাকের কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার ফেরেশতাকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে কোনো মানুষ যদি বিশ্বাস করে না, তাহলে এই মানুষটা কখনো ঈমানদার হতে পারে না। জোরে বলেন পারে? কখনোই হতে পারে না। কোরআনকে বিশ্বাস করতে হবে। যারা কাফের এরা কিন্তু কোরআনকে বিশ্বাস করে না। জোরে বলেন কি করে না? এরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, ফেরেশতাকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, এরা হচ্ছে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের। কাফের কারা? আল্লাহ তাআলাকে অস্বীকার করে যারা, ফেরেশতাদেরকে অস্বীকার করে যারা, কিতাবকে যারা অস্বীকার করে যারা, এদেরকে কাফির বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, অস্বীকার করে যারা, ওয়াল মুশরিকিন, যারা মুশরিক। জোরে বলেন কি? যারা মুশরিক, যারা মূর্তি পূজারি করে, যারা মূর্তিকে যারা খোদা মানে, আগুনকে যারা খোদা মানে, আলোকে যারা খোদা মানে, পানিকে যারা খোদা মানে, এখনো আছে না নাই? জোরে বলেন। হিন্দুরা দেখবেন হিন্দুদেরকে মুশরিক বলা হয়। এক এক ধর্মের লোক এক একটা পূজা করে। জোরে বলেন ঠিক কি না? তোমরা কার পূজা করো? সে তো একটা মাছি পর্যন্ত খেদাইতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আপনারা দেখবেন লক্ষ্মী মা, দুর্গা মা, তার পেছনে একটা বাঁশ দিয়ে খাড়া করে রাখা লাগে। কেমন খোদা! তাকে বাঁশ দিয়ে কেন খাড়া করে রাখা লাগে? সে তো নিজের মুখে যদি একটা মাছি পড়ে তাও তো খেদাতে পারবে না। যার কোনো শক্তি নাই এ কখনো খোদা হতে পারে? সে কখনো খোদা হতে পারে না। যার শক্তি আছে, যার সব কিছু করার শক্তি আছে, যিনি গড়াইতে পারেন, যিনি নষ্ট করতে পারেন, ইনি হচ্ছেন আমাদের খোদা। আল্লাহু আকবার। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের। কাফের কারা?
আল্লাহকে অস্বীকার করে যারা, আল্লাহর ফেরেশতাকে অস্বীকার করে যারা, কোরআনকে অস্বীকার করে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে কাফের। ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা অনন্তকাল জাহান্নামে থাকবে। খালিদিনা ফিহা, এরা অনন্তকাল মানে সেখানে কোনোদিন আর বাহির হবে না। সুবহানাল্লাহ বলেন। আর যারা ঈমান আনার পরে নেক আমল করে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। কত দিনের জন্য? খালিদিনা ফিহা, অনন্তকাল তারা সেখানে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কাফেররা অনন্তকাল থাকবে কোথায়? জাহান্নামে। মুশরিকরা অনন্তকাল থাকবে জাহান্নামে। তারা কখনো জান্নাত পাবে না। কারা জান্নাত পাবে না? অস্বীকারী। কি অস্বীকারী? আল্লাহ তাআলাকে অস্বীকার করে যারা, কাফের তারা। ফেরেশতাকে অস্বীকার করে যারা, কাফের তারা। কিতাবকে অস্বীকার করে যারা, কাফের তারা। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোরা আজীবন তোরা জাহান্নামে থাকবি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে আসার পর আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ। আল্লাহু আকবার বলেন। খায়র মানে হচ্ছে উত্তম। যেরকম আযান দেওয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, খায়র মানে হচ্ছে উত্তম, খায়র মানে ভালো। এর মতো ভালো আর হতে পারে না। পৃথিবীর মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে ওই মানুষটা হচ্ছে উত্তম। কোন মানুষ উত্তম? আমল আনার পরে যারা নেক কাজ করে, উলাইকা হুমুল খায়রুল বারিয়া। আল্লাহু আকবার বলেন। এরাই হচ্ছে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলেন জাযাম ওহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার বলেন। এরা জান্নাতে থাকবে অনন্তকাল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ বলেন কাদের উপর সন্তুষ্ট? এরা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এরা আমার আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহু আকবার বলেন। তাহলে ঈমান তিনটে গুণে গুণান্বিত যারা ঈমানদার তারা, জোরবানা কয়টা? তিনটে গুণে গুণান্বিত যারা ঈমানদার তারা। তার মধ্যে এক নম্বর গুণ হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যারা কিতাবকে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, ওয়া রাসূলিহি, রসুলকে যারা বিশ্বাস করে। আপনারা আমার রসুলকে মুহাম্মদ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ আছে রসুলকে বিশ্বাস করে না। মানে কি করে না? বিশ্বাস করে না। কাদিয়ানীরা, কাদিয়ানী একটা দল বাহির হয়েছে।
গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করে, নাউজুবিল্লাহ বলেন। খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, তিনার পরে কোনো নবী আসবে না। কেউ যদি নবী বলে দাবি করে কখনো নবী না, ভণ্ড। যারা বলেন কি ভণ্ড। আপনারা সাবধান থাকবেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন নবী কেউ যদি দাবি করে তাহলে তার মুখে জুতা নিক্ষেপ করবেন। কখনো নবী হতে পারবে না, কেউ হবে না। আল্লাহর নবীর পরে নবী যদি হতো সে ওমর। আল্লাহু আকবার বলেন। ওমর নবী হওয়ার মতো যোগ্যতা রাখে। ওমরের ভেতরে এত আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানি পাওয়ার দিয়েছিলেন, সুবহানাল্লাহ। হযরত ওমর যত সাহাবী ছিল, সমস্ত সাহাবীর চাইতে ওমর সবচাইতে কড়া। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কড়া কেন? ওমর আল্লাহকে ভয় করে, ওমরকে দেখে সারা পৃথিবী ভয় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তো একটা সময় তার স্ত্রী তার ঘরের ভেতরে প্রবেশ করে, সরকারি ঘর। স্ত্রী যখন সরকারি ঘরের ভেতরে প্রবেশ করে আলোটা সঙ্গে সঙ্গে লিভিয়ে দেয়। স্ত্রী বলে, আমাকে দেখে কেন আলো লিভিয়ে দিলেন? ওমর বলে, এটা তোমার সাথে কথা বলার জন্য না, সরকারি মাল সরকারি রাস্তায় ব্যবহার হবে। যদি আমি আলো জ্বলে তোমার সঙ্গে কথা বলি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাঠ করে আমাকে দাঁড়াইতে হবে। ওমর, কেন জনগণের টাকা দিয়া তোমার স্ত্রীর সাথে কেন গপ্প করলা? এর খেসারত দিয়ে তুমি জান্নাতে যাও। আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, সালমান এফ রহমান এত টাকা মারছে, তাও তাদের খায়েশ মেটে না। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষের যদি হাজার হাজার কোটি টাকা লাগে, তাহলে অপর লেভেলের মানুষের কোটি কোটি টাকার দরকার ছিল তাদের। বাংলাদেশের টাকা যদি তসরুপ যদি না হতো, এদের অন্তরে যদি একটা সফটওয়্যার থাকতো, আল্লাহর ভয় যদি এদের অন্তরের ভেতরে থাকতো, তাহলে বাংলার মানুষ স্বর্ণের মানুষ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কোনো কষ্ট করা লাগতো না। এদের তেলের দাম ডিজেল বাহির থেকে আসে। বাংলাদেশে যদি রিজার্ভ থাকতো, পর্যাপ্ত পরিমাণ যদি রিজার্ভ থাকতো, যদি কোটি কোটি টাকা, মানে যে সমস্ত পরিমাণ রিজার্ভ থাকার দরকার যদি রিজার্ভ থাকতো, তাহলে বিশ্বের মধ্যে যেগুলি জিনিসগুলো নিয়ে আসতে হয়, অকটেন, ডিজেল, এর পাঁচপাতিগুলোর দাম কমে যেত। সুবহানাল্লাহ বলেন। কারণটা হলো রিজার্ভ বাংলাদেশের খুবই কম। বাংলাদেশে একটা জিনিস বেশি, সেটা হচ্ছে চুরি। সে জায়গায় যাই সে ব্যক্তি চুরি করে। জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কোরআন সংসদে না যাবে, কোনো দলকে বিশ্বাস করার মতো কোনো উপায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করে কাকে? আল্লাহকে। ওমরকে দেখে পৃথিবীর সব মানুষ ভয় করে। আল্লাহু আকবার বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার নবীকে বলেন, নবীজি আর গোপনে দাওয়াত দেওয়া নয়, একবারে প্রকাশ্য দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর গোপন নয়, প্রকাশ্য দাওয়াত হবে, আমি ওমর আপনার সঙ্গে আছি। একটা কথা বললে তার কাল্লা দূরের থেকে উড়িয়ে দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে ওমর ভয় করতো আল্লাহকে। কাকে ভয় করতো? আল্লাহকে। আর ওমরকে দেখে সারা পৃথিবীর মানুষ থরথর করে কাঁপে। যদি শুনছে ওমরের নাম, শয়তান পর্যন্ত রাস্তায় 40 দিন পর্যন্ত আসে না। আল্লাহু আকবার বলেন। মানুষও ভয় করে, শয়তানও ভয় করে। কারণটা হলো, কোনো মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, এই মানুষকে দেখে সারা পৃথিবীর মানুষ ভয় করবে। আল্লাহু আকবার বলেন।
এই জন্য রসুলকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন একটা আমল আপনি আমাকে শিক্ষা দিন যে আমলটা করলে আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে পারবো। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা শোনো, একটা ইম্পর্টেন্ট তোমরা কথা বলেছো, খুব গুরুত্বপূর্ণ কথা। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকে তাহলে পৃথিবীর মধ্যে আর কি লাগে? সুবহানাল্লাহ বলেন। কেউ যদি সরকারের সঙ্গে থাকে, এখন দেশ চালাচ্ছে ডক্টর ইউনূস, কেউ যদি ডক্টর ইউনূসের সঙ্গে থাকে তার আর কি লাগে? জোরে বলেন ঠিক কিনা? আর কিছু লাগে? কেউ যদি রসুলের সঙ্গে থাকে আর কিছু লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, কোন কাজটা করলে, কোন আমলটা করলে আমরা আপনার সঙ্গে থাকতে পারবো? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা শোনো, একটা আমল যদি তোমরা করতে পারো আমি রসুলের সঙ্গে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলে, আল মারউ মা মান আহাব্বা, তোমরা যদি আমাকে মহব্বত করতে পারো তাহলে আমার সঙ্গে জান্নাত। আর যে তোমাদের মহব্বত যদি খারাপ লোকের সঙ্গে হয়, তোমাদের মহব্বত যদি আবু জেহেলের সঙ্গে হয়, তোমাদের জায়গাও আবু জেহেলের সঙ্গে হবে। জোরে বলেন ঠিক কিনা? রসুলকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত? একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। পর্যন্ত নবীকে মহব্বত করেছে, পাহাড় পর্যন্ত নবীকে মহব্বত করে, শুকনো একটা কাঠ নবীকে মহব্বত করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীকে এসে বলেন, নবীজি, উহুদ পাহাড় কান্নাকাটি করে। আল্লাহ রসুল বলতেছেন, জিবরাইল কেন কান্নাকাটি করে? বিষয়টা কি জানা যাবে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি উহুদ পাহাড় দিকে আপনি তো যান না, আপনাকে না দেখার কারণে উহুদ পাহাড় কান্নাকাটি করে। আল্লাহু আকবার বলেন। তার মানে উহুদ পাহাড় আল্লাহ রসুলকে ভালোবাসে, না দেখার কারণে, না যাওয়ার কারণে উহুদ পাহাড় কান্নাকাটি করে। একটা মানুষকে না দেখলে, কোনো মানুষ যদি কান্নাকাটি করে তাহলে কিসের জন্য কান্নাকাটি করে? এই লোকটার প্রতি কতটুকু মহব্বত হলে মানুষ কাঁদতে পারে? জোরে বলেন ঠিক কিনা? আপনি একটু উহুদ পাহাড়ের দিকে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তিনি উহুদ পাহাড়ের দিকে গেলেন। উহুদ পাহাড়ের কান্না থেমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, তিনি এমন একটা নবী, এমন একটা পয়গম্বর, শুকনো কাঠ পর্যন্ত নবীর জন্য কান্নাকাটি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেবেন, মসজিদের ভেতর থেকে মানুষের মতো কান্নাকাটির আওয়াজ। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা মানুষের মতো কান্নাকাটি করে। কে যেন কান্নাকাটি করে। এক পর্যায়ে দেখা যায় খেজুরের গাছ কান্নাকাটি করে। গাছ কান্দে কার জন্য? নবীর জন্য। আমরা কান্দি কার জন্য? দুনিয়ার জন্য। আমরা নবীকে এখন পর্যন্ত ভালোবাসতে পারলাম না। তিনি এমন একটা নবী ছিলেন, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ের নবী। আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে গেলেন, এক ব্যক্তিকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কোনো কথা বললেন না, নবীজিকে পাথর মারা শুরু করলেন। আল্লাহ নবী পাথর খায় জমিনের ভেতরে পড়ে গেল। ওই ব্যক্তি আরো লোককে লেলিয়ে দিলেন যে ব্যক্তিকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দাও। আল্লাহ রসুল সেখান থেকে উঠিয়া সালিম নামক এক জায়গায় মাথাটা একটু উঁচু করে তাকায়া আছে। দেখলেন আকাশের মধ্যে হযরত জিবরাইল। আল্লাহু আকবার বলেন। আকাশের একটা মেঘ ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন।
মেঘের মধ্যে হযরত জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবীজি আপনি কোনো চিন্তা করবেন না, এই কাফেররা যে ব্যবহার করেছে, যে আচরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আচরণ দেখেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু শোনেন। সমুদ্রের মধ্যে মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন। একটা পিপিলিকার কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝেন এবং সব কিছু দেখেন, সব কিছু শোনেন। সমুদ্রের 7 আসমানের নিচে কি আছে, জমিনের মধ্যে কি আছে, কে কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন। সুবহানাল্লাহ।